তো এতদিন এক্সামের এই ধকল শেষে অনেকদিন পর বাসা থেকে বের হচ্ছি। এক্সাম শেষে মাথার ভোঁতা যন্ত্রণাটাকে শেষ করার জন্য ভাবলাম আজকে একটু বাইরে বের হই। তো আমি এখন আমার চুলগুলোকে নিয়ে একটু নাটক করতেছি, কারণ আমার বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে। আমি একটু নায়িকা নায়িকা ফিলিংস নিচ্ছি। তো এই তো ফাইনালি কুমিল্লার টাউন হলের সবচেয়ে সবুজ আর প্রাণবন্ত জায়গায় বৃক্ষ মেলায় চলে আসলাম। তবে সবচেয়ে প্যারা খাওয়ার বিষয় হচ্ছে এই বিকালেও এত পরিমাণ রোদ ছিল। তো এই তো ফাইনালি তোমাদের তেঁতুলাপি গাছগুলোর সাথে হাই হ্যালো করতে চলে যাচ্ছে বৃক্ষ মেলার ভিতর। এটা যেন পুরাই সবুজের মেলা, সবুজ অংশে যেন হারিয়ে গিয়েছি। বাইরে যে এত রোদ ছিল, অনেক অস্বস্তি লাগতেছিল, এখানে এসে আর তেমন কোনো মনে হচ্ছে না। এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করতেছে। আর লিটারেলি এই গাছগুলো আমার কাছে এত কিউট লাগতেছিল। নানান রকমের গাছ ছাড়াও এখানে ছিল মাটির বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, দেন বিভিন্ন টব। তো পুরো মেলাটাই ভালোভাবে ঘুরে দেখলাম, তার মধ্যে কয়েকটা গাছ আমাদের খুব পছন্দ হয়েছে। তো এখন সেই গাছগুলো ভালোভাবে পলিথিনে মুড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর আরও 4-5টা সবজির চারা গাছ নিয়ে নিলাম। তো মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অদ্ভুত এই গাছটার উপর নজর পড়লো। এটা আসলে কি ধরনের গাছ এটা আমি এখনো বুঝতে পারতেছি না। নিচের আগাছাগুলা পুরাই আমার আগের চুলগুলোর মতো লাগতেছে। আমার আবার সেই স্মৃতি মনে পড়ে গেল। আর গাইস, তোমরা অবশ্যই বলবা আমার এই চুল আর এই গাছের মধ্যে কোনো ধরনের মিল খুঁজে পাও কিনা। তারপর মেলা থেকে আমরা বিভিন্ন ধরনের গাছের জন্য টব কিনি। তারপর আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো একটা চেয়ারে বসে পড়লাম। তো মামনি আমাদের সবার জন্য ভেলপুরি অর্ডার করলো। আর এই ভেলপুরিটা দেখতে এতটা লোভনীয় লাগতেছিল, তো খেতে আসলে অনেক মজা ছিল। আই লাভ ইট। তো আমি এখন আমার ভেলপুরি এনজয় করতে থাকি। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সো গুড বাই, হ্যাভ ফান।